বাপ দাদার ইতিহাস নাই, পরের ইতিহাস নিয়ে আপনি টানা হেরসা করেন। নেইমা মানি চমক, নেইমা মানি বিশ্বকাপ, নেইমা মানি দলের জন্য একটা আশা, আলো, আবেগ। আর্জেন্টিনার প্লেয়ার বা আর্জেন্টিনার যার দর্শক আসলে তারা উলমাত, তারা আসলে খেলা বুঝে না এবং তাদের ভালো মানের প্লেয়ারও নাই। এক মেসিনিয়া মাসিনিয়া তারা কিন্তু তাদের বড়াই, এছাড়া কিন্তু তাদের প্লেয়ার নাই। আপনি দেখবেন ওই যে আপনি হাত দিয়া গোল দিয়া তারপরে কিন্তু তারা বিশ্বকাপ জয় করছে। আসলে আমাদের কিন্তু এই অর্জন না, আমাদের পেলের মতন প্লেয়ার, অর্থাৎ বারবার রোনালদিনহো, রবিনহো, কাকা এবং এখন বর্তমানে নেইমা এই যে ইতিহাস, এরা কিন্তু খেলে আসছে 5 বার কিন্তু আমরা ভালো খেলে তারপরে কাপ নিছি। 25 বছর আমরা কাপ নেই নাই, যারা নেয় নাই তাদেরকে সুযোগ দিলাম যে তোমরা নেও, আমরা একটু সোলো খেলতেছি, একটু তোমাদেরকে সুযোগ দিচ্ছি, কিন্তু তোমরা সেই অফার কিন্তু লুফে নিতে পারলা না। তার মানে কি তোমরা ভালো খেলো না। যদি ভালো খেলতা 25 বছরে তোমাদের অর্জন থাকতো, তোমরা কাপ নিতা। এটা তো ভাই, এটা তো আমরা সুযোগ দিয়েছি, তারা এই সুযোগটা কাজে লাগাইছে। আপনি দেখেন তারা 5 বার ওভারটেক করতো, 6 বার হইতো, তাইলে কিন্তু তাদেরকে বলতে পারতেন যে আপনারা এখন বর্তমানে তাদের চেয়ে তাদের মান ভালো, তারা কিন্তু 6 বার কাপ নিচ্ছে। আপনারা এবার 6 বার হবে কিনা আপনাদের? ইনশাআল্লাহ এবার 6 বার কাপ হবে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আপনি ইনশাআল্লাহ আমি আশাবাদী, কারণ হলো আমাদের যে কোচ, সে হলো অভিজ্ঞ কোচ এবং তার যে পিছনের ব্যাকগ্রাউন্ড, সে ব্রাজিলে আসার পরই ব্রাজিলের খেলায় কিন্তু চমক আসছে এবং খেলার মান কিন্তু বাড়ছে। নেইমারের যেই মান, নেইমার কি একটা বিশ্বকাপ ডিজার্ভ করে কিনা আপনাদের কাছে? নেইমার কি আসলে দেখেন, নেইমা মানি চমক, নেইমা মানি বিশ্বকাপ, নেইমা মানি দলের জন্য একটা আশা, আলো, আবেগ। কারণ হলো আপনি দেখবেন নেইমা যে মানের খেলোয়াড়, তাকে কিন্তু সবসময় ফাউল করা হয়, অর্থাৎ তাকে ধাক্কা দেওয়া হয়, এমনভাবে মারা হয়, তারপরে কিন্তু সে খেলতে পারে না, অবসরেই বেশি টাইম থাকে। নেইমা যদি ফুল টাইম খেলতে পারতো, তাইলে রোনাল্ডো, রবিনহো, রোনালদিনহো, কার্লোস যারা আছে তাদেরকে পিছনে ফেলে এই নেইমা চলে যেত। কিন্তু আপনি দেখবেন ইতিহাসে মেসি বলেন, অন্য প্লেয়ার বলেন, যদি আমাদের নেইমা ফুল টাইম যদি খেলতে পারতো, তার ইতিহাস সবার আগে চলে যেত এবং তার ইতিহাসই এই বর্তমান প্রজন্ম লিখে রাখতো যে নেইমার মতন যে প্লেয়ার, এই মানের প্লেয়ার তৈরি হইতে অনেক সময় লাগে। আজকে 7টা গোল দিতে চাইছিলেন নাকি 7? আপনি কি বলবেন? আসলে কিন্তু দেখেন আমাদের দুর্ভাগ্য, আমরা 5টা গোল কিন্তু জালে জড়াইছি, 2টা গোল অফসাইড হয়েছে। যদি 5টা গোলই হইতো তাইলে কিন্তু আজকে 7টা গোলই হইতো। কারণ হইল কি, অফসাইড 2টা যদি গোল হয়েই যেত তাইলে কিন্তু আজকে আমরা মাঠে ভালো খেলে 7টা গোল দিতাম এবং ওইটাই কিন্তু আমরা আশাবাদী ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের 2টা গোল অফসাইড হয়, যার কারণে আমাদের খেলার একটু মান একটু দুর্বল হয় এবং আমরা পরে আর ভালো খেলি না। আর আরেকটা জিনিস দেখবেন, আমরা কিন্তু মানুষকে সুযোগ দেই। এই যে টিমটা যদি আজকে তারা 7টা গোল খাইতো, হয়তো বা তারা লজ্জা পেত এবং তাদেরকে সিসি জানাইতো। আমরা কিন্তু ছাড় দিয়ে খেলেছি। না, আমাদেরকে লজ্জা যারা দেয় আসলে তাদের তো অর্জন নাই, তারা তো আরেকজনের অর্জন নিয়ে আমাদেরকে 7 আপ বলে। তারা কিন্তু 6টা গোল খেয়েছে, তাইলে দেখেন তাদের অর্জন কি। তারা বলুক আমরা 7টা গোল কাউকে দিছি, অতএব বাপ দাদার ইতিহাস নাই, পরের ইতিহাস নিয়ে আপনি টানা হেরসা করেন। আসলে আপনার ইতিহাস কি, আপনার বাপ দাদার ইতিহাস কি? অতএব আপনি সবসময় কথা বলতে হবে ভাইয়া, সঠিক কথা ইতিহাস নিয়ে। ইতিহাস কখনো মুছে যায় না, ইতিহাস নিয়ে আপনি সবসময় কথা বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, কালাকে কালা বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে।